কতগুলো আছে? 12টা। আমরা যে চরে যাই সেই চরে দুর্গম, কিন্তু সৌন্দর্যের ভিন্নতা পাওয়া যায়। এখানে আছে হচ্ছে আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মুন্সি এনায়েত ভাই। এই চরে বসবাস করতেছেন কত বছর যাবত? 3 বছর। তাহলে এই জমিগুলো আপনাদের লিজ নেওয়া? লিজ নেওয়া, হ্যাঁ। কোথায় গেছিলেন আপনি? ওই কলা বাগান করছে, কলা বাগানে গেছিলাম। কলা বাগান আপনি করছেন? এটা আয়নাপুর গ্রাম। আয়নাপুর। মানুষ খুব ইতিবাচক ভাবে নেবে, এই জন্যই কাজ করি। তো এই যে আমি আসছি, ভাই আমাকে ভালোবেসে বলে যাবে আপনার ভিডিও দেখছি, এটা আমার জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটাই সবচেয়ে বড় ভালোবাসার বড় স্বীকৃতি। এর থেকে আর বড় বড় ভালোবাসা নাই। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং দুর্গম একটি জনপদ এই আয়নাপুর চর। এই চরের মানুষ কৃষিকাজের পাশাপাশি মৎস্য শিকার করেও জীবিকা নির্বাহ করে থাকে। পদ্মার পানিতে পড়েছে বাহারি রকম মাছ। সারাদিন কষ্ট করে জাল টানার পরে যখন এমন সুন্দর সুন্দর মাছগুলো ধরা পড়ে, আসলেই তখন ক্লান্তিগুলো দূর হয়ে যায়। মৎস্য শিকার থেকে আয়ের এক অংশ আসার প্রধান কারণই হচ্ছে এই চরের চারপাশে রয়েছে পদ্মা নদী। কৃষিকাজ এবং মৎস্য শিকারের পাশাপাশি এই চরে মানুষ বিভিন্ন প্রকার গবাদি পশুও লালন পালন করে থাকেন। বিশেষ করে গরু এবং ছাগল লালন পালন করে অনেক বেশি। পদ্মার বুকে জেগে ওঠা এই দুর্গম চরের গল্পই সাজিয়েছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে এই চরবাসী মানুষের সংগ্রামী জীবনের গল্পগুলোই তুলে ধরব আপনাদের মাঝে। চরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রবেশ করব সেই আয়নাপুর চরে। কুষ্টিয়া শহর থেকে সরাসরি আসতে হবে এই ইসলামপুর ঘাটে। এই ঘাটে আসলে অসংখ্য পরিমাণ ভাড়ায় চালিত মোটরসাইকেল পাবেন সেই চরে যাওয়ার উদ্দেশ্যে। বেশিরভাগ মানুষই চলাচলের জন্য ভাড়ায় চালিত মোটরসাইকেল ব্যবহার করে। কেউ বা চলে বাইসাইকেল নিয়ে, আবার কেউ বা চলে পায়ে হেঁটে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কোথায় গেছিলেন? চরে। সবজি কিনে আনলেন? বাজার থেকে কিনেন না হচ্ছে গ্রামে? গ্রামে বাড়ি বাড়িতে। কি কি কিনছেন আজকে? পানিকদু। আচ্ছা, পানিকদু, লাউ। হ্যাঁ, লাউ। এটা হলো বড়ই। আচ্ছা, বড়ই কিনতেছেন। আচ্ছা, এগুলা কি কোথায় নিয়ে বিক্রি করবেন? হাটে। আজকেই বিক্রি করবেন? এই সাইকেল চালিয়ে তাতে কত কিলোমিটার আজকে হাঁটলেন? আমি যতদূর পারি ততদূর যাই বাবা। আচ্ছা, মানে চালানোর সিস্টেমটা আর নাই, শুধু মালগুলো বহন করছেন না? কত বছর যাবত করতেছেন? তো 50 বছর পরে। 50 বছর যাবত ব্যবসা করতেছেন। দুর্গম এই চিলমারি চরে আসতে হলে আপনাদের একটি নদী পাড়ি দিতে হবে। সেই নদীটি হচ্ছে পদ্মা নদী। এখন শুকনো মৌসুম চলতেছে, সেই শুকনো মৌসুমে পদ্মার পানি শুকিয়ে গেছে। এখন হচ্ছে পিছনে বাঁশের সেতু। এই মূলত চিলমারি ইউনিয়নে প্রবেশ করার এই একটি মাত্র রাস্তা। বর্ষার সময় এটা পুরোটা ভরে যায় পানিতে এবং তখন নৌকায় যাতায়াত করতে হয়।
মহিষ কতগুলো আছে? 12টা। এখন কি বাসায় নিয়ে যাচ্ছেন না নদীতে নিয়ে যাচ্ছেন? বাসায়। মাঠে খাওয়ানো হয়ে গেছে না? কাকি কি ডাকতেছেন এভাবে? ছাগল কয়টা আছে আপনার? 4-5টা আছে না? মহিষগুলা কিন্তু দুপুর টাইমে সকালে মাঠে নিয়ে যায় ঘাস খাওয়ানোর জন্য এবং দুপুরবেলা নদীতে গোসল করায়। গোসল করানোর পরে বাসায় নিয়ে আসে, আসার পরে এখন কাঁচা ঘাস খেতে দিচ্ছে। এখানে আছে হচ্ছে আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মুন্সি এনায়েত ভাই। মুন্সি এনায়েত ভাই আসছে আমাদের এই চরে এবং আইনাপুর চরে ডকুমেন্টারি ভিডিও করছে। পড়াশোনা করো? জি। কোন ক্লাসে পড়ো? 4। ক্লাস 4-এ পড়ো। তা হচ্ছে তোমাদের এখান থেকে স্কুল কত দূর? স্কুল তাও 5 কিলোমিটার হবে। 5 কিলোমিটার দূরে পায়ে হেঁটে যাও? সবাই পায়ে হেঁটে যাও না? তোমাদের এখানে যখন বর্ষায় পানি উঠে বন্যার সময় তখন কিভাবে যাও? আর ডুঙ্গা দিয়ে যাই। ডুঙ্গা দিয়ে যাও। ডুঙ্গা হচ্ছে ওই যে একটা টিন দিয়ে বানায়, ওইগুলাকে ডুঙ্গা বলে না? তোমরা ডুঙ্গা চালাইতে পারো না? তোমার আব্বু আম্মু দিয়ে আসে? আমরা চালাতে পারি। তোমরা চালাইতে পারো। চরের ছেলে এজন্য অভ্যাস না ছোটকাল থেকে? আপনার বাসা কোন চরে? এই চরের নাম কি? এটা আনাপুর গ্রাম। আইনাপুর। আচ্ছা, মানিকের চরের মধ্যে পড়ছে তাই তো? হ্যাঁ মানে কোথায় গেছিলেন আপনি? ওই কলা বাগান করছে, কলা বাগানে গেছিলাম। কলা বাগান আপনি করছেন? কত বিঘা করছিলেন? 12 বিঘা। 12 বিঘা। কলার চাষে কি ভালো কিছু আশ্বাস করা যাচ্ছে? আশা করা যায় কিন্তু এটা রিসের শেষই নাই। রিক্সের সমস্যা, রিক্স আছে তাই তো? রিক্সটা কেমন? যেমন গাছ ঝড়ে তুফানে নষ্ট হয়ে যায় বহুত। আচ্ছা আচ্ছা, ঝড় আসলে সমস্যা? হ্যাঁ সমস্যা। আবার তো নদী ভাঙন আছে? হ্যাঁ, এইবার মনে করেন যে বহুত 12 বিঘার ভিতরে পড়া 4 বিঘার মতন কলা নষ্ট হয়েছে। নষ্ট হয়ে গেছে? আচ্ছা আচ্ছা। আর এই চরে বাড়ি করছেন কত বছর যাবত? এই 2 বছর হলো। 2 বছর। আগে কোথায় ছিলেন আপনারা? আগে ছিলাম ওই উদয়নগরে। উদয়নগরের ওইদিকে। এখানে আসছেন কি কারণে? নদীতে ভাঙে ফেলছে তাই। নদী ভাঙনের কারণে না? ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। এই চরে বসবাস করতেছেন কত বছর যাবত? 3 বছর। 3 বছর। আগে কোথায় ছিলেন আপনারা? আগে ওই যে নদীতে ভাঙে গেছে। আপনাদের এই চরে প্রায় তো অনেকগুলা পরিবার আছে। এখন হ্যাঁ পরিবার আছে, 120 ঘর না 30 ঘর আছে। 120-30, সবাই নদী ভাঙন? সবাই নদী ভাঙন। এখানে যা বাস করছে সবাই নদী ভাঙন। সবাই কি এক এলাকায় ছিলেন না? হ্যাঁ এক এলাকায়, সব লাইন ধরে এক এলাকায় আচ্ছা, এরকম ছিলাম যেখানে ওইখানে মানে নদী ভাঙন ওই জায়গায় ছিলেন, এখান থেকে আর একই স্টাইল বাড়ি করছেন? এখানে যারা বাড়ি করছেন সবাই কি নিজস্ব জমিতে? না না না, আমরা এই যে বছর 5-6 হাজার টাকা করে দিই জমির দাম হ্যাঁ, প্রতি বছরে? হ্যাঁ। জমি জমা কি নিজেদের? না না না, এই যে বছর 5-6 হাজার করে দিতে হয়। জমি জমা নিজেদের না? না না, এই কৃষি জমি কাদের? কি যেমন এই বাংলা বাজারের এক ওই জমিদার এসে বাংলা বাজারে। আচ্ছা আচ্ছা, বাংলা বাজারের কৃষক। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জমিগুলো আপনাদের লিজ নেয়া? লিজ না, হ্যাঁ লিজ না, বছর 5-6 হাজার টাকা দিতে হয়। আচ্ছা, বর্গা দেয় না?
বর্গা না ওই যে বছর বছর দিতে হয়। এমনিতে ফসলের ভাগ যে সিস্টেমে না 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 আমাদের ফসল যে ফসল 2 ফসল হয় আমারটা আমরাই নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, লাভ হোক লস হোক আপনার উপর আমার দিয়ে এই যে বছর বছর টাকাটা শুধু দিয়ে যেতে হবে, মানে সে কোনো লসের ভাগিদার হবে না। না না লসের ভাগিদার হবে না, কোনো হুমকি হবে না। লস হোক লাভ হোক এখানে আমাদেরই সব। বিশেষ করে যে অক্সিজেন লাগায় মাছ ধরা হ্যাঁ, হ্যাঁ। ওদের ওই সব ভিডিওগুলো আমি দেখছি। থ্যাংক ইউ ভাই। চিনতে পারছেন? আপনার অনুভূতিটা বলেন এই চরে আসার পরে যে আপনাকে চিনতে না পারলো। আসলে আমার কাজ করি তো হচ্ছে যে শুধুমাত্র মানুষ একটু পজিটিভ ভাবে দেখবে, ইতিবাচক ভাবে দেখবে, এই জন্য মানে কাজ করে যদি কারো কাছে গিয়ে আমার নেতিবাচক কাজ করতাম, আজকে যদি ওই দেখা যায় যে নিজের বাড়িতে বসেই অপমানজনক একটা অবস্থা, সেটাকে এড়ানোর জন্যই মানুষ খুব ইতিবাচকভাবে নেবে, এই জন্যই কাজ করি। তো এই যে আমি আসছি, ভাই আমাকে ভালোবেসে বলে যাবে আপনার ভিডিও দেখছি, এটা আমার জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটাই সবচেয়ে বড় ভালোবাসার বড় স্বীকৃতি, এর থেকে আর বড় কোনো ভালোবাসা নাই। কারণ দেখেন একটু বলি, এমন দুর্গম চরে যেখানে খুব একটা ইন্টারনেট নাই, ভিডিও দেখা এখানে বিলাসিতার মতো, সেইখানেও ভিডিও দেখেন আমার, এটা এর থেকে বড় কোনো পুরস্কার, বড় কোনো স্বীকৃতি একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য থাকতে পারে না। আমি ভিডিওগুলো দেখছি আর আপনাদের ভিডিওগুলো অনেক লং টাইম, হ্যাঁ প্রায় 30-35 মিনিট 40 মিনিট করে। তবে যারা গ্রামীণ দৃশ্য তো এমনিতে আর আনন্দ পায় মানুষ। কত মনোযোগী অডিয়েন্স। এই চরে এসেছে আমাদের বড় ভাই রিজবি ভাই এবং এনায়েত ভাই। তা এনায়েত ভাই অনেক খোঁজাখুঁজির পরে এই চরে ছোট্ট একটা দোকান পেল, এই যে বাচ্চাদের জন্য কিছু কিনবে। আচ্ছা আচ্ছা, আর চকলেট কি আছে বেশি নাই? এগুলাই চরের মধ্যে তো দোকানপাট যা আছে এখন আচ্ছা আমি বাচ্চাদের। পরে দাম হিসাব করতেছি। হ্যাঁ আচ্ছা, তোমরা সবাই ওই সবাইরে ডেকে নিয়ে তোমরা আসো, এদিকে যাও। আসো, এদিকে আসো। সবাইরে ডেকে নিয়ে আসো, যাও। যারা যারা আছে এই যে এইদিকে আছে। স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? আমি হ্যাঁ ঠিক হ্যাঁ 6 তাইলে আর কি বলবো, হাই স্কুলে পড়ে। হাই স্কুলে পড়ে। তোমার কি 6 এ পড়ার বয়স হয়েছে বাবা? হ্যাঁ এই যে তুমি কোন স্কুলে পড়ো? কেজিতে পড়ো। স্কুলের নাম কি? স্কুলের নাম কি? তোমরা কি সবাই আসছো না আরো কেউ আছে? তোমরা আসো এদিকে আসো। আসো আসো আসো, নিয়ে যাও বাবুরা। দিবে দিবে দিবে। তুমি এই জায়গায় আসো। চলে আসো। তুমি পাইছো? বিস্কুট পাইছো? আমার দিবা না বিস্কুট? দিবা? দাও, আমার দাও। বাচ্চাটা তুমি আর খাবা না বিস্কুট? খাবা? নাও, মজা করলাম তোমার সাথে। আস্তে আস্তে আসো, পড়ে যাবে। আরে হ্যাঁ, আমি আসলে খুব বেশি বড় কন্টেন্ট ক্রিয়েটর না, খুব বেশি ভালো রেভিনিউ না আমার, কিন্তু আমার যতটুকু সামর্থ্য তার মধ্যে আমি আসলে যখনই কোনো চরে যাই চেষ্টা করি শিশুদের মুখে হাসি মুখা রাখার জন্য। হাসিটা ফুটানোর জন্য আর কি। হ্যাঁ, সেইটার ধারাবাহিকতা আজকেও চেষ্টা করলাম।
তা আমি বিস্কিট উপর থেকেই নিয়ে আসি। যখন ওই যে ইসলামপুর ঘাটে আসলাম তখন কোনো দোকানে বিস্কুট পেলাম না, তখন আপনি বললেন যে না ভাই ভিতরে যে পাবো, সেই আশাটা ছিল যে না পাবো ভিতরে গিয়ে। আপনার এই চরে আসার ভ্রমণ অভিজ্ঞতাটা আমাদেরকে শেয়ার করেন, কেমন লাগলো এই চরে, দুর্গম চরে এসে? আসলে আমরা চর মানেই দুর্গম, আমরা যে চরে যাই সেই চরে দুর্গম, কিন্তু সৌন্দর্যের ভিন্নতা পাওয়া যায়। আয়নাপুর চরের একটা জিনিস দেখলাম যে এই জায়গাটার মানে যাতায়াত ব্যবস্থার খুবই কষ্টের। And এত দূর পথ থেকে মানুষ কিভাবে আসা যাওয়া করে, বাচ্চারা কিভাবে লেখাপড়া করতে যায়, একজন মানুষ অসুস্থ হলে তাকে কিভাবে নিয়ে যায়, মানে এই জিনিসটা খুব কিন্তু ভাবাচ্ছে। আমরা চরে গিয়ে শুধুমাত্র বললে বাড়িয়ে বলা হবে না, শুধুমাত্র দেখে আসা এমন না, একদম অনুভব করার চেষ্টা করি এই চরের মানুষের কি কি সমস্যা, কষ্ট। প্রিয় বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চরের গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।